দেখো এখানে একটা অঙ্ক আছে, কোনো একটি নির্বাচনে দুটি প্রার্থীর মধ্যে প্রথম যে বৈধ ভোটের সংখ্যা বলেছে 60% এবং ওই নির্বাচনে 1/6 অংশ ভোট বাতিল হিসাবে গণ্য করা হয়। যদি ভোটের সংখ্যা 600 হয় তবে অন্য প্রার্থীটি কত বৈধ ভোট পেয়েছে। ঠিক আছে, এই অঙ্কতে আমি আগে দেখে নেব এই কত বাদ দিয়েছে। 1/6 অংশ ভোট বাতিল দিয়েছে কত থেকে, 600 থেকে। তাহলে 600 1/6 মানে হচ্ছে কাটাকুটি করলে হচ্ছে 100 ভোট বাতিল হয়েছে। তার মানে মোট ভোটের এখানে তাহলে বৈধ ভোটার সংখ্যা কত হবে, 600 মাইনাস 100, তাহলে ভোটার সংখ্যা হচ্ছে 500। ঠিক আছে, এবার আমি যদি এখানে 100 ধরে নিই, ঠিক আছে, সেখানে মোট ভোটের সংখ্যা যদি 100% ধরি, তার মধ্যে 60% পেয়েছে প্রথমজন বৈধ ভোট। 60% মানে 100-র মধ্যে 60% পেয়েছে প্রথমজন, তাহলে দ্বিতীয়জন বৈধ ভোট কত পেয়েছে, 40%। এখানে আমি 100% মানে আমি টোটাল বৈধ ভোটের সংখ্যা, বৈধ ভোট বলছে 500, তাহলে কত দিয়ে গুণ হচ্ছে, 5 দিয়ে। তবে আমি এটাকে যদি ধরি দ্বিতীয়জন পেয়েছে 5 দিয়ে গুণ করলে, এটা হচ্ছে প্রথমজন পেয়েছে, তাহলে অন্যজন কত পেয়েছে, এটাকে যদি 5 দিয়ে গুণ করি 200 জন। তাহলে অঙ্কতে কি বলেছে যে অন্য প্রার্থীর মোট ভোটের বৈধ সংখ্যা কত, অন্য প্রার্থীর মোট ভোটের বৈধ সংখ্যা হচ্ছে 200 জন। আর যদি বলতো প্রথমজন কত পেয়েছে তবে হয়তো 300 জন, তাহলে অ্যান্সার 200 জন।